স্টুডেন্ট। আমাদের আজকে যৌক্তিক দাবি হচ্ছে আইন কাউন্সিল। আমরা আইন কাউন্সিলের জন্য মাঠে নেমেছি। দেখা যাচ্ছে পেশাগত জীবনে যতগুলো সেক্টর আছে আমাদের দেশে, প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আইন কাউন্সিল আছে। আপনি বিএমডিসি বলেন, এমবিবিএস এর জন্য আইন কাউন্সিল আছে, আপনি বিডিএস এর জন্য আইন কাউন্সিল আছে, হোমিওপ্যাথিকের জন্য আইন কাউন্সিল আছে, এমনকি পশু চিকিৎসক যারা তাদের জন্য আইন কাউন্সিল আছে। শুধুমাত্র বৈষম্য শিকার হচ্ছে আমরা ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের স্টুডেন্টরা, বা আমরা ইউনানি আয়ুর্বেদিক নিয়ে যারা পড়াশোনা করছি তারা। কেন এই বৈষম্যটা হচ্ছে? এই বৈষম্যটা আসলে তারা 35 বছর ধরে করে যাচ্ছে। তারা আমাদেরকে আইন কাউন্সিল দিবে বলে 35টা বছর আমাদের চোখের সামনে আসলে ধোঁয়াশা করে রাখছে, কিন্তু এই ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। আমরা চাই না আমাদের মতো সামনে আর কোনো স্টুডেন্ট এভাবে হতাশাগ্রস্ত হোক, রঙচোটা সার্কুলার দেখে ভর্তি হওয়ার পরে তখন তারা যখন জানতে পারে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাদের কোনো কাউন্সিল নেই, তাদের কোনো অভিভাবক নেই, তখন এবং পেছনে ফেরানোর সুযোগ থাকে না, তখন এই 5টা বছর সে কী করে? সে সারা জীবন হতাশায় থাকে। আমরা আর কাউকে হতাশার মধ্যে রাখতে চাই না। আইন কাউন্সিল বাস্তবায়ন করে দিই। ইউনানি আয়ুর্বেদিক মেডিকেলে এই সেক্টরটাতে স্বতন্ত্র আইন কাউন্সিল তারা দেবে এবং আমরা তারপর ঘরে ফিরে যাব। এছাড়া আমরা ঘরে ফিরছি না। আচ্ছা, আমরা 15 দিন ধরে আন্দোলন করছি এবং এই আন্দোলনে যেখানে যেখানে আমরা গিয়েছি, যা যা চেয়েছি প্রত্যেকটা অগ্রগতি হয়েছে। এবং আমরা চাই, আমরা আসলে আমরা বলে না ঘর করা গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায়, আমরা সেরকমই। আমরা আসলে এই ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস যখন হবে, কাউন্সিল পর্যন্ত দোরগোড়ায় গিয়ে যাবে, তখন গিয়ে আমরা আমাদের আন্দোলনটা শিথিল করার চিন্তা ভাবনা করবো। কিন্তু এর আগে যা কিছু হচ্ছে তারা করতে থাকুক প্রশাসনের মতো। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করবো। যদি আমাদের কাউন্সিল করার ক্ষেত্রে বাধা তারা দেয়, তাহলে এই আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না। আপনাদের মাধ্যমে সেটা আমাদের